ছেড়ে যাবে না তো? না, তুমি থেকে যাও, আমার আর কাউকে লাগবে না। যদি ফ্যামিলি না মানে? তুমি যদি আমাকে চাও তো আমি আমার ফ্যামিলিকে ছেড়ে আসতেও রাজি আছি। বিশ্বাস রাখো। খালি পকেটে থাকতে পারবে তো? যদি কখনো ছেড়ে চলে যাও আমি প্রচন্ড একা হয়ে যাব। ধুর, তুমি এসব বলবে না তো। আমার একদম ভালো লাগে না, আমার রাগ উঠছে কিন্তু। ঠিক আছে, আর কখনো বলবো না, বাট কখনো ছেড়ে যেও না। আবার এসব কথা তুললে কিন্তু আমি এখান থেকে চলে যাব। এমনিতে অনেকক্ষণ থেকে আমার রাগ উঠছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। এখন চলো, তোমাকে বাড়িতে রেখে আসি, আর অনেক টাইমও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো। এত রাত হয়ে গেছে, ঘুমাওনি কেন? আরে আজকে একটা বন্ধুর জন্মদিন, তাকে উইশ করবো দিয়ে ঘুমিয়ে পড়বো। কি? এত রাত পর্যন্ত তুমি কোন বন্ধুকে উইশ করবে বলে জেগে আছো? আরে আমার একটা ক্লাসের ছেলে বন্ধু। ছেলে নাকি মেয়ে? আরে আমার একটা ক্লাসের ছেলে বন্ধু। ওকে বার্থডে উইশ না করলে ও রাগ করবে। ও আমাকে উইশ করেছিল, আমি ওকে উইশ করবো দিয়ে ঘুমিয়ে পড়বো। আমি কথা বলতে বললে তো তখন মা আসছে বাবা আসছে বলে রাত্রি 9টার সময় ঘুমিয়ে পড়ো, আর এখন অন্য একটা ছেলের জন্য তুমি রাত 12টা পর্যন্ত জেগে থাকবে বার্থডে উইশ করার জন্য? আমাদের রিলেশন তো 4 বছর হতে যাচ্ছে, কই আমি তো কোনোদিন দেখলাম না যে আমার জন্য রাত 12টা পর্যন্ত জেগে থাকতে। এর থেকে বড় কথা যে তোমার তো কোনো ছেলে বন্ধুই নেই। কিন্তু আমার জানার মধ্যে তো একটা ছেলেই আছে, শুভ। ও তো তোমার ভাই হয়, আর তোমরা তো একই ক্লাসেই পড়ো। কই এই বিষয়ে তো আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু তুমি একটা ছেলের জন্য রাত জেগে বসে থাকবে, সেটা আবার বার্থডে উইশ করার জন্য? আরে ও আমার একটা ক্লাসের ফ্রেন্ড, তুমি উল্টো পাল্টা ভাবছো কেন? ও আমাকে উইশ করেছিল তাই আমি ওকে উইশ করছি, আর তো কিছু না। আচ্ছা ঠিক আছে, বার্থডে উইশ করা হয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। সত্যি ভাবতে অবাক হচ্ছি আমি, যে মেয়ে রাত 9টা 10টার সময় ঘুমিয়ে পড়ে, আর সে নাকি আজ দুদিন কার সাথে আলাপ পরিচয় হয়েছে তাকে নাকি বার্থডে উইশ করবে বলে জেগে আছে, তাও আবার রাত 12টা পর্যন্ত। ব্যাপারটা ঠিক যেন আমার কেমন লাগছে। আমাকে কালকে দেখতেই হবে আমার গার্লফ্রেন্ড কার জন্য রাত 12টা পর্যন্ত জেগে আছে। আচ্ছা তুমি শুভ না? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ আমি তোমার পাশের গ্রামেই থাকি। ও আচ্ছা, কিছু বলবে? আচ্ছা কালকে তোমাদের ক্লাসে কার বার্থডে ছিল? হ্যাঁ, আমার বন্ধু শিবু। ও আচ্ছা, তুমি মধুর কে হও? আমার বেস্ট ফ্রেন্ড হয়। আর শিবু রিমার কে হয়? ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। আচ্ছা তুমি অপু নামের কাউকে চেনো? হ্যাঁ, মধুর কাছে শুনেছি ওটা ওর দাদা হয়। ও আচ্ছা, থাকো তাহলে আমি যাই। আচ্ছা তোমার নাম্বারটা? হ্যাঁ নাও, 97332345। আচ্ছা ঠিক আছে। আমি অপু। আমি শিবু, হঠাৎ আমাকে ডাকলে? আমি মধুর ফ্রেন্ড। ও আচ্ছা, বলো। না মানে তোমার আর মধুর রিলেশন কত দিনের? না মানে আমাকে জানায়নি তো, তাই জিজ্ঞাসা করছি। তো হবে 1 মাস মতন। ও আচ্ছা, কে আগে প্রপোজ করেছিল, তুমি না মধু? প্রপোজ বলতে ওই পড়তে আসতো, দেখা হতো, আমরা দুজনে একই কাস্টের, এইভাবে দেখা করতে করতে হয়ে গেছে। ও আচ্ছা ভাই, তোমাকে আমি একটা কথা বলি, মধুকে কখনো কষ্ট দিও না। ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। মধুর বেশি রাত জাগা অভ্যাস নেই, ও রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে। বেশি রাত জেগে কথা বলো না ওর সাথে। মধু ঠিকমতো রাস্তা পার হতে পারে না, তুমি ওকে সাবধানে রাস্তা পার করে দিও। আর ওর একটা বদ অভ্যাস আছে, ও রাতের বেলায় খেয়ে ঘুমায় না। তুমি একটু খাওয়ার কথাটা মনে করিয়ে দিও, ঠিক আছে? তুমি ওকে ভালো রেখো। ভগবানের কাছে শুধু তোমাকেই চেয়েছি, এমন কোনো দিন নেই যে তোমাকে চাইনি। আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, আর তুমি এতটা নিচু হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমাদের 4 বছর ভালোবাসাটা তুমি এভাবে নষ্ট করে দিতে পারলে? কি কমতি ছিল আমার মধ্যে? তুমি অন্য একজনকে টাইম দিচ্ছ আর সেটা আমি জানতে পারবো না, কি করে ভাবলে তুমি এটা? আমার চোখের জল তোমার জীবনের একদিন কাল হয়ে দাঁড়াবে। আপু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে বিশ্বাস করো। আমি এমনটা করতে চাই না, তুমি বিশ্বাস করো। আজ থেকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ শুধু আমি বলবো আর তুমি চুপচাপ শুনবে। তোমার মতো মেয়েকে আমি আমার লাইফে রাখতেই চাই না। কখনো যদি তোমার সাথে আমার রাস্তার মধ্যে দেখা হয়ে যায় তাহলে না চেনার ভান করে চলে যাবে। ভালো থাকো।